আসসালামু আলাইকুম। আমার যে অঙ্কটা দেওয়া আছে টাইটেলে, এই টাইপ অফ ম্যাথ অনেক পরীক্ষা দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এই টাইপ অফ ম্যাথ পরীক্ষা খুব আসে। এটা কিন্তু সূচকের একটা ম্যাথ। সূচকের যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের জন্য এই ম্যাথটা খুব একটা সমস্যা হওয়ার কথা না। তারপর আমি সমাধান করাই দিচ্ছি। আহ, খুবই সহজ নিয়মে সমাধান করাই দিব। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাই দিতে পারেন। তো এই ম্যাথটা যেভাবে সলভ করতে হবে সেটা হচ্ছে গিয়া সূচকের নিয়মে আমি যদি একটু ফর্মুলাটা একটু প্রথমে লেখার চেষ্টা করি, মানে আমি কোন ফর্মুলাতে আগাবো। ফর্মুলাটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম। এই যে এ আর এ, এই দুটা জিনিস যখন মিলে গেছে, বেসটা যখন মিলে গেছে, তখন পাওয়ার দুটাকে আমি লিখতে পারি এন ইকুয়াল টু এম। এভাবে লিখতে পারি, মানে এই কাইন্ড অফ নিয়মে হচ্ছে কি আমি জিনিসটা আগাবো। তো এখানে টু আছে, আমি এই ফোরটাকেও কি বানানোর চেষ্টা করবো, এই ফোরটাকেও টু বানানোর চেষ্টা করবো। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন ইকুয়াল, এই ফোরকে চাইলে আমি লিখতে পারি টু স্কোয়ার, আর ফোরের উপরে পাওয়ার ছিল এক্স প্লাস টু, জাস্ট ফোরকে ভাঙায় আমি টু স্কোয়ার লিখছি। দেন লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন ইকুয়াল, এই টু এর সাথে এটা সম্পর্ক হচ্ছে গুণ, এই টু এর সাথে এটা সম্পর্ক হচ্ছে গুণ, তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু। তাহলে এখানে এই টু আর এই টু কি হয়ে গেছে, মিলে গেছে, এই যে বেজ আর বেজ মিলে গেছে, তাহলে পাওয়ার দুটাকে আমি ইকুয়াল লিখতে পারবো। তাহলে আমি এখানে লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস সেভেন ইকুয়াল টু এক্স প্লাস টু, টু এক্স প্লাস টু। এই টুটাকে হচ্ছে আমি এই পাশে নিয়ে আসবো, এই টুটাকে আমি এই পাশে নিয়ে আসবো, আর এই এক্সটাকে হচ্ছে আমি এই পাশে পাঠিয়ে দিব। তাহলে আমি যদি টুটাকে ওই পাশে নিয়ে যাই, সেভেন মাইনাস টু, আর এক্সটাকে ওই পাশে নিয়ে যাই, টু এক্স মাইনাস এক্স, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গা ফাইভ ইকুয়াল এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু ফাইভ। এটাই তো আমার কাছে জানতে চাইছে এক্স এর মান কত। তাহলে এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়াল টু ফাইভ।